আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে আবেদন করনি কিংবা আবেদন করার পর নিশ্চয়ন করনি, টাকা জমা দেওনি বা ভর্তি হওনি, তোমাদের জন্য অনার্স কোর্সে আবার বিশাল ভর্তির সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো কবে নাগাদ তোমাদের ভর্তি শুরু হবে বা প্রাথমিক আবেদন শুরু হবে এবং তোমরা কবে পর্যন্ত এই কার্যক্রমটি চালাতে পারবে এবং তোমরা কে কে এইখানে আবেদন করতে পারবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো বিস্তারিত অংশে দেখে নেওয়া যাক। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট তথ্য পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের একটি জরুরি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা সম্মান শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করলেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি, তাদের জন্য এই ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন 7 জুলাই বিকাল 4টা থেকে শুরু হয়ে 15 জুলাই 2024 রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ তোমরা যারা ইতোপূর্বে অনার্স কোর্সে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে আবেদন করনি বা নিশ্চয়ন করনি বা ভর্তি হওনি, তোমাদের জন্য আবার দ্বিতীয়বার সুযোগ দিয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে 7 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 350 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি 16 জুলাই 2024 তারিখের মধ্যে অবশ্যই উক্ত কলেজে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা আবেদন করার পর তোমাদের কলেজ কর্তৃক তোমরা যে কলেজে আবেদন করবে সেই কলেজে যদি অনলাইন সিস্টেম হয়ে থাকে তাহলে তোমরা অনলাইনের মাধ্যমে 350 টাকা পে করবে এবং যদি অফলাইন সিস্টেম হয়ে থাকে তাহলে তোমরা সরাসরি কলেজে গিয়ে তোমাদের 350 টাকা জমা দিয়ে আসবে। 2023-24 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ভর্তি পদ কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থীর দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থী সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না, তবে তাদের মেধা তালিকার স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে। উল্লেখ্য যে এত স্মারক নঙে প্রকাশিত 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। অর্থাৎ তোমরা প্রথম প্রাথমিক আবেদনে যারা আবেদন করেছিলে তাদের দ্বিতীয়বার আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং তোমরা দ্বিতীয়বারে যারা আবেদন করেছো তোমাদের সরাসরি কোনো মেধা তালিকা দেবে না, তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে, তারপর তোমাদের সেই রিলিজ স্লিপে তোমাদের ফলাফলটি দেবে। তো এখন আসি তোমাদের দ্বিতীয় পর্যায়ের অনলাইনে প্রাথমিক আবেদন এবং ফর্ম পূরণ কবে থেকে কবে নাগাদ। দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও পিডিএফ কপি সংগ্রহের তারিখ 7/7/2024 থেকে 15/7/2024 তারিখ পর্যন্ত এবং আবেদনকারী দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 350 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ 8/7/2024 থেকে 16/7/2024 পর্যন্ত এবং তারপর কলেজ কর্তৃক অনলাইনের দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ 8 থেকে 18 তারিখ পর্যন্ত। এটি তোমাদের না, এটি কলেজ কর্তৃক, তুমি যে প্রতিষ্ঠানে আবেদন করবে সেই প্রতিষ্ঠান কর্তৃক পূরণীয়। তারপর কলেজ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ 225 টাকা হারে সংশ্লিষ্ট খাতে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। তোমাদের প্রথমবার প্রাথমিক আবেদন করার পর তোমাদের আর কিছুই করতে হবে না। যখন দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করে তখন তোমরা তোমাদের ফলাফলটি পেয়ে যাবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের দ্বিতীয়বার ভর্তির সুযোগ করে দিয়েছে এবং তোমরা অনেক শিক্ষার্থী যারা ইতোপূর্বে আবেদন করেছিল কিন্তু ভর্তি হওনি বা অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেষ্টাক্রমে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করনি, তোমাদের এখন সুযোগ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার। তাই তোমরা দেরি না করে সময় থাকতে থাকতে তোমরা তোমাদের আবেদনটি সম্পন্ন করবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।